আমার বোনের কথা একটু শুনুন। উনি আপনি স্যার অ্যাকসেস আমি কথা বলতে দেয় না, কথা বলতে না। আমি কি স্যারের সাথে কথা বলবো? হ্যালো, বলুন তো একটু, আমি এডিশনাল ডিআইজি বলছি, বলুন তো। জি আপনার তো এখানে কোনো কাগজ নাই, তো কোথায় কাগজটা? কোম্পানিটা কে? কত টাকা করে? 5 টাকা। 5 টাকা করে। কয়টা ছবি দেওয়ার পর? আমি বলেছি যে যেগুলো ভালো হয়। আচ্ছা, এই সপ্তাহে কয়টা তুলেছেন? কয়টা তুলেছেন স্যার? উনি আপনাকে 94টা ছবি তুলে ফেলেছে। এখন আপনি যদি বলেন 5টা ছবি দেবেন, সে তো মানবে না। 5টা নিচ্ছি না তো। ধরেন 94টা নেবেন কিনা? না, ওই যে যেগুলো ডিলিট। আরে বাবা, এটা তো সে মানবে না। আপনি তাকে জিজ্ঞেস করে দেখেন, সে তো মানবে না। আপনাকে খুব শখ করে ও আপনাকে দিয়ে তোলাচ্ছে, সে মানবে না। না মানার পরে তখন আপনি একটা সেকেন্ড স্টেপে আসবেন, পুলিশকে বলবেন যে এই ব্যক্তি আমার কাছে বেশি টাকা নিয়েছে। বেশি টাকা নিয়েছেন, আমি তখন জিজ্ঞেস করবো ক্যামেরাম্যানের নাম্বার কত। তখন আপনি তাকে বলবেন যে ক্যামেরাম্যানের নাম্বার হচ্ছে 357। তখন আমি কম্পিউটারে যখন খুঁজবো যে 357 নাম্বার ব্যক্তিটা কে, এই ব্যক্তিটা কিনে আমি দেখি কাগজ দেয়, কাগজটা দাও, কাগজটা দাও। ওকে তো আমার খুঁজতে হবে নাকি? যুক্তিতে আসে। ধরেন আপনার সাথে একটা গ্যাঞ্জাম হইল না, যদি হয়ে যায় তারপরে তো ওর ক্যামেরার এগেনস্টে ওকে আমাকে নাম্বার এগেনস্টে বলবে। নাম্বার এগেনস্টে ব্যক্তিটা কে? প্লিজ এর মানে কোনো কাগজ না, উনি তো আমার লোক। আমার বক্তব্যটা হচ্ছে সে 94টা ছবি তুলেছে, ক্যামেরা তার কোনো কাগজপত্র নাই। এখন যদি তার বিরুদ্ধে কোথায় কাগজপত্র? কোম্পানির কাছে কাগজপত্র, তোমার কাছে ক্যামেরা নাই, তোমার নামে যদি ওর নামে যদি বিচার দেয়, তাহলে আমি ওকে কিভাবে খুঁজবো ভাই বলেন? কতক্ষণ যেটা ফালাই দিয়ে চলে যাবে, তাহলে আমি কাকে খুঁজবো? তো তাকে এই ক্যামেরাম্যানকে আটক করা হলো। এই কই আসছে কে? এই ক্যামেরাম্যান ওকে অ্যারেস্ট করে ফেলেন, কারণ ওর কাগজপত্র নাই। ও হলো, আমি ধরে নিচ্ছি সে কোনো অপরাধ। আমি আপনার কথা বলে যাই, আপনার কথা শুনতে চাই না, বিকজ আপনার এখানে কথা অ্যাকসেপ্টেড না। আমার কথা হচ্ছে সে তো আমার ক্যামেরাম্যান না, সে একটা আনকোয়ার্ড পার্সন, অপ্রত্যাশিত লোক। সে তো একটা অপ্রত্যাশিত লোক, কারণ আপনাকে যদি একটা থাপ্পড় মেরে চলে যায় আমি তো ধরতে পারবো না। তার কাগজও নেই, তার সাথে আর কোনো কাগজও নেই। তো আমরা তাকে নিতে পারছি না, তাকে বক্সে নিয়ে যাবো। আপনার তো এখানে কোনো কাগজ নাই, তো কোথায় কাগজটা? কোম্পানিটা কে? কোম্পানির নাম কি? সে তো একটা আননোন লোক, সে তো কোথাকার লোক, আমি তাকে চিনি না। কোম্পানির কাগজ দিয়ে সে চালাচ্ছে, এবং কোম্পানির কাগজ দিয়ে চালাচ্ছে, তো সে বাধ্য না। সে আমার নাম্বারে প্রতিদিন রাতে আমাকে ফোন করে। আচ্ছা, ছেলেটা কোথায় যাবে? ছেলেটা এখন পুলিশ বক্সের সামনে আমি দাঁড় করিয়ে রাখছি। ডাক্তারে রাখছি। আমাদের একজন যাও, তুমি যাও, তুমি গিয়ে না, ওকে কি আপনি ছেলেকে অ্যারেস্ট করবেন? সে আমাকে প্রতিদিন আজেবাজে বাবা তো দরকার না, আপনি চুপ করে ওর সাথে যান, ওকে অ্যারেস্ট করে বক্সে দিয়ে যান। যাদের কোনো কার্ড নাই, যাদের কোনো কার্ডের মালিকও না, যারা কার্ড আসে তাদের হলো অন্যজন মালিক, আর অনেকে আছে শুধু ক্যামেরা আছে, কার্ডও নাই। তো আবার আরেকজনে আবার পর্যটকদের হয়রানি করছে, আবার অনেকজনে আবার পর্যটককে নাকি আবার ফোন দিয়ে ডিস্টার্বও করছে। এইদের বিরুদ্ধে আমরা অভিযান চলছে। ইতিমধ্যে আমরা একজনকে হাতে নাতে আটক করেছি এবং 10টি ক্যামেরা আমরা জব্দ করেছি। সবাই পালিয়েছে, বাকিদেরকে আমরা খুঁজে বের করতেছি। ক্যামেরাম্যানদের দ্বারা পর্যটকদের হয়রানি আমরা কোনো অবস্থাতে বরদাস্ত করবো না, আগেও করিনি, টুরিস্ট করে বরদাস্ত করবো না। আমাদের এরকম তো প্রুফ দিতে পারলে স্যার আপনি উনি বলতেছে পর্যটক কি বলতেছে স্যার এখন না তো এগুলো এখন না তো ওরা কি জিজ্ঞেস করে দেখেন। আমার বোনকে আমি মাত্র ফোন দিছি, অ্যাবসেন্সে ফোন দিছি। আমার বোন দেখেন কি বলছে। তোর নাম্বার কোথায়? আমার নাম্বারটা দেখেন। আর আমি যে ওরাই কল দিছি, যে প্রুফ দিতে পারলে আপনার জুতা দিয়ে আমাকে মারবেন। আর এগুলো যেগুলো ভিডিও করব দেখুন, তোমাকে চিনার কথা না। ওনাকে আমি 6 মাস আগে ছবি তুলছিলাম, হ্যাঁ ওনার ছবি দিয়ে নাই। ওনার ছবির সাথে আমার একটু ঝামেলা হয়েছিল, এরপর থেকে উনি আমাকে বলছে, আমি বলি আমি শেষ করি, উনি আমাকে বলছে আমি কক্সবাজার আসলে তোমাকে দেখে নিব। আমি বলছি কি কেন দেখে নিব বলছি বলেন স্যার, কেন দেখে নিব বলছি বলেন। সে আমাকে কোনো কিছু স্যার বলেছেন যে স্যার এগুলো ভাইরাল হয়ে যাবে স্যার। আমারও বউ বাচ্চা আছে স্যার। স্যার আপনি আমার বোনের কথা একটু শুনুন। আপনি স্যার অ্যাকসেস আমি কথা বলতে দেয় না, কথা বলতে না। আমি কি স্যারের সাথে কথা বলবো? হ্যালো, বলুন তো একটু, আমি এডিশনাল ডিআইজি বলছি, বলুন তো। জি এরপরে ঢাকা আসার পর থেকে উনি আমাদেরকে ফোন দেয়, আমরা ধরি না ভোর 5টা ওনাকে ফোন দেওয়ার পরে বলা হচ্ছে দেখেন আপনি ভালো আমাদেরকে ফোন দিবেন। ওকে, আমরা ওনাকে আটক করেছি, আপনাদের অভিযোগ আমরা নিলাম। ধন্যবাদ, থ্যাংক ইউ আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমি না হয় মিথ্যা বলছি, আমার বন্ধু ধ্বংস করে ফেলছেন আপনারা।
তাইলে একটা অভিযুক্তরা কোথায় যাবে? কত বড় গলা? কিন্তু আমি বললে হবে, আমি যদি কাউকে যদি বলি আমি মধ্যে কল দিয়ে ডিস্টার্ব করে তাহলে এটা কি সম্ভব? আপনি ওকে আমার ছবি দিয়ে আমাকে নোংরা মেসেজ করছেন। যদি প্রুফ দেখেন আমি তো আপনাকে মেসেজ দিলে প্রুফ থাকার কথা না। বাঁশখালী চট্টগ্রাম, এটা হলো বাঁশখালী চট্টগ্রামের মালিক, অথচ ক্যামেরা হচ্ছে আপনার বাড়ি কই? তোমার ড্রেস কই? তোমার ড্রেস কই? এই ড্রেস কলম। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখেছেন ওনার বাড়ি হচ্ছে চট্টগ্রাম, আর তিনি ক্যামেরার কাগজ দিয়েছেন, একটা রিসিপ্ট দিয়েছেন, এটার নাম হলো বাঁশখালী। দেখি ক্যামেরা কাগজ না, এটা না, কার্ডটা দেন। এটা কোনো কার্ড নহে, এটা কোনো কার্ড না, এটা একটা নাম, এটা কম্পিউটারটা বানিয়েছে। এটা একটা ভুয়া ক্যামেরাম্যান, আমরা ভুয়া ক্যামেরাম্যানদেরকে আটক করছি, অর্থাৎ ক্যামেরা তার আছে কিন্তু কোনো কাগজপত্র নেই। আমরা এই সুবাদে তাকে আমরা অ্যারেস্ট করতে পারি। সরি, কোথায় কাগজ? যেটা আপনি মালিক না, তো মালিক তো আপনি না, এটার মালিক আপনার না, বাসায় কাগজ দিয়ে আসছেন, সো আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম। অ্যারেস্ট ছিল। খেয়াল করেছেন, আমরা দীর্ঘদিন ধরে এই অভিযোগগুলো পেয়ে থাকি। ক্যামেরাম্যানরা প্রচন্ড ডিস্টার্ব করতেছে, পর্যটকদের হয়রানি করতেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ হলো 3টা। প্রথম কথা হচ্ছে যে তাদের কোনো ক্যামেরা আছে কিন্তু কাগজপত্র নেই। তাহলে যে ক্যামেরাম্যান তার কোনো কাগজপত্র নাই, তাহলে তো সে হলো অপ্রত্যাশিত ব্যক্তি। এই ব্যক্তিগুলোকে আমরা খুঁজেছিলাম। এই প্রেক্ষাপটে আমরা এখন 10 জনকে খুঁজে পেয়েছি, 11 জন। এই 11টা ক্যামেরাকে আটক করা হয়েছে এবং তারা পালিয়েছে ক্যামেরা রেখে। এবং তারা যে কাগজ দেখেছে, কাগজ কার নাম এটা আমরা কিছুই জানি না, সো তারা অপরাধী। এই ক্ষেত্রে ওনার তো কাগজও নাই, কিছুই নেই, তো সেক্ষেত্রে ওনাকেও গ্রেপ্তার করা হয়েছে। ওনারও কোনো কাগজ নাই এবং উনি কোন কোম্পানির, ওনাকেও গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ ক্যামেরা নিয়ে অপ্রত্যাশিতভাবে ঢুকে ফেলেছিল। আর ওনার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, উনি হচ্ছে একজন পর্যটককে প্রতিনিয়ত ফোন দিয়ে ডিস্টার্ব করেন এবং হচ্ছে পর্যটকদেরকে হয়রানি করেন এবং ঢাকায় হয়রানি করেন। তাই পর্যটক কতটা অতিষ্ঠ হলে সম্ভব দেখেন যে ঢাকা থেকে এসে ওনাকে খুঁজে বের করে আমাদেরকে মাধ্যমে আমরা ওনাকে খুঁজে বের করেছি। আর উনি হচ্ছেন বিচের মাঝখানে একটা বাঁশ ঘেরে একটা বীজ বন্ধ করে, রাস্তার আসা যাওয়া বন্ধ করে ওনার ইয়া বসিয়েছেন, ওনার কি জানি ব্যবসা, বক্সিং বসিয়েছেন। অথচ উনি নিজেই জানেন এটার মালিককে, কে এটা ওনাকে পারমিশন দিয়েছে। এরকম অনিয়ম অব্যবস্থাপনার বিরুদ্ধে টুরিস্ট পুলিশের শক্ত অবস্থান। আমাদের বক্তব্য হলো পর্যটককে কোনো অবস্থাতে কোনো পরিস্থিতিতে হয়রানি করা যাবে না, সে ক্যামেরা হোক আর যে মেইন হোক। এইভাবে আবার মাঝখানে আবার অপ্রত্যাশিতভাবে আবার পিলার গেড়েছে, বিচের ভারসাম্য নষ্ট করেছে, এগুলোকে আমরা অ্যালাউ করবো না। তো আমাদের একদম কথা, যার ক্যামেরা তার কাগজ থাকতে হবে, যার কাগজ সে আসতে হবে ক্যামেরা চালাতে গেলে। কারণ স্পষ্ট ক্যামেরার পিছনে লেখা আছে যে এটা নবায়ন করতে হবে, কারো ক্যামেরা এখানে নবায়ন নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ক্যামেরা হস্তান্তরযোগ্য নহে, ক্যামেরার কাগজ কোনো অবস্থাতে হস্তান্তরযোগ্য নহে। সো হস্তান্তরযোগ্য ক্যামেরা যদি পাওয়া যায়, টুরিস্ট পুলিশ সেটার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। আর যে হয়রানির কথা এসেছে পর্যটকের কাছ থেকে, সেটা তো কোনো অবস্থাতে টুরিস্ট পুলিশ টলারেট করবে না। তো সাংবাদিকদেরকে ধন্যবাদ, আপনারা আমাদেরকে সহযোগিতা করার।